আপনি কি জানেন আমাদের কণ্ঠস্বর আল্লাহর এক নিদর্শন। একজনের হাসি আর একজনের আজান, কারো তিলাওয়াত, প্রতিটি কণ্ঠ আলাদা, কিন্তু সবার উৎস এক, স্রষ্টার পক্ষ থেকে দেওয়া বিশেষ দান। কোরআনে আল্লাহ বলেছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে ভাষা ও বর্ণের ভিন্নতা। সূরা রুম 30-22। আজ আমরা আলোচনা করব কণ্ঠস্বরের ভিন্নতা নিয়ে। কণ্ঠস্বর আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অলৌকিক ক্ষমতা। কেউ জোরে কথা বলে, কেউ ধীরে, কেউ মিষ্টি সুরে, কেউ তেজে। কোরআন এই বৈচিত্র্যকে আল্লাহর নিদর্শন বলেছেন। যেভাবে রং, আকার, ভাষা আলাদা, কণ্ঠ তেমনই আলাদা। এই ভিন্নতা মানুষকে আলাদা আলাদা চিনতে সাহায্য করে। একজন বক্তার কণ্ঠ মানুষকে আনন্দিত করে, আবার একজন তিলাওয়াতকারীর কণ্ঠ চোখে পানি আনে। আল্লাহ মানুষকে ভিন্ন ভিন্ন কণ্ঠ দিয়ে পরীক্ষা করেন। আমরা কণ্ঠ ব্যবহার করব কল্যাণে নাকি অপকর্মে? এটাই আসল প্রশ্ন, যেটা কোরআন আমাদের মনে করিয়ে দেয়। কণ্ঠস্বর ইবাদতের অন্যতম শক্তি। আজান যখন হয় সুন্দর কণ্ঠে, তখন হৃদয় নরম হয়। কোরআন তেলাওয়াত সুন্দর কণ্ঠে করলে মন প্রশান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কণ্ঠ সুন্দর সে কোরআন তেলাওয়াত করুক। কণ্ঠ শুধু সুর নয়, বরং এক ধরনের ইবাদতের মাধ্যম। কণ্ঠস্বর দিয়ে যেমন ভালো করা যায়, তেমন খারাপও করা যায়। গালাগালি, চিৎকার, অহংকার এইসবও কণ্ঠের ব্যবহার। কোরআনের সূরা লোকমান 31-19 বলা হয়েছে, তুমি কণ্ঠস্বর নিচু করো। সবচেয়ে অপছন্দনীয় শব্দ হলো গাধার ডাক, অর্থাৎ চেঁচানো। কটু ভাষা আল্লাহর অপছন্দনীয় কাজ। সুন্দর কণ্ঠে তেলাওয়াত মানুষের অন্তর কাঁপিয়ে দেয়। আজানের কণ্ঠস্বরকে ঈমানের আলোয় ভরিয়ে দেয়। মধুর কণ্ঠে দোয়া করলে দোয়া কবুল হওয়ার আশা বাড়ে। মিষ্টি ভাষায় কথা বললে সম্পর্ক দৃঢ় হয়। কণ্ঠ তাই শুধু শব্দ নয়, বরং অন্তরের প্রতিফলন। আমরা যেন কণ্ঠকে কল্যাণের কাজে ব্যবহার করি। ইবাদত, জিকির, দোয়া ও মানুষের উপকারে কণ্ঠ ব্যয় করি। ভিন্ন কণ্ঠস্বর আমাদের বৈচিত্র্যের সৌন্দর্য। এটা আল্লাহর কুদরতের শক্ত প্রমাণ। কণ্ঠ দিয়ে যেন কেউ আঘাত না পায়, এই শিক্ষা নেওয়া জরুরি। আমাদের কণ্ঠস্বর আল্লাহর দেওয়া একটি বিশেষ দান। এই কণ্ঠ দিয়ে আমরা চাইলে শান্তি ছড়াতে পারি, আবার চাইলে অশান্তিও ছড়াতে পারি। আজ আমরা প্রতিজ্ঞা করি কণ্ঠ দিয়ে কল্যাণ করব এবং আল্লাহর ইবাদতে কণ্ঠস্বরকে কাজে লাগাবো। আপনি যদি চান ইসলামের সত্য কথা ছড়িয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।